হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। তো নিয়ে এসেছি আবারও একটা ব্লগ নিয়ে। তো আজকে ছিল নবমী। তো নবমীর দিন একটু ঘুরতে বেরিয়েছিলাম। তো এখানে আমার গপুকে দেখাচ্ছি, আমি গপুকে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে মানে লাঞ্চ করতে বসে পড়ি। তো এখানে আজকের লাঞ্চে ছিল হলো মাছের মাথা দিয়ে কচু শাক আর ইলিশ মাছ, টক পাতা কিছু একটা, আর মাছের যে তেলটা হয় সেটা। তারপর আমি এখানে সব দেখাচ্ছি যে আমি এখানে বের করে ফেলেছি। এবারে আমরা রেডি হয়ে যাব। এই যে রেডি হয়েও গেলাম। আজকে একটু হালকার মধ্যে মেকআপটা ছিল, আর জিন্স টপ ওয়্যার করেছিলাম, আর পনিটেল করেছিলাম আজকে। কারণ গাড়িতে গেলে খুব চুল ওড়ে, আর মানে ঘরে আসার পর এত পরিমাণে জট হয় আর বলার নেই। সেই জন্য আজকে আমি ভেবে নিয়েছি আজকে আমি কোনো চুলের 12টা বাজাবো না, পনিটেল করে যাব। তো এখানে বেরিয়ে পড়েছি। আজকেও ভিড় ছিল। তো এটা তোমরা দশমীতে দেখতে পাবে, কারণ সমস্যা এডিটের, আর কিছু না। তো এখানে প্রচুর ভিড়, তাই বাবা এখান থেকে গাড়িটাকে বেঁকিয়ে দিয়ে মানে একটু ভেতরের দিকে নিয়ে যাচ্ছিল। তারপর আমরা এখানে একটা প্যান্ডেলে পৌঁছে যাই। প্যান্ডেলটা ভালোই করেছিল। এখানের প্যান্ডেল আরও সুন্দর হয়, কিন্তু এইবারে মানে খুব একটা আমার ভালো লাগেনি, বাট ঠিকঠাক। আগের থেকে একটু ভালো করতে পারতো, বাট ঠিক আছে, ভালো লাগলো। ভিতরটাও খুব সুন্দর, কিন্তু ঠাকুরটাকে আমি দেখতেই পাইনি, এতটা ধোঁয়াশে হয়ে গিয়েছিল, ধোঁয়ার মধ্যে ছিল, সেই জন্য দেখা যায়নি। তারপর এখানে একটু পোজ দিয়ে ফটো তুলে নিলাম। তারপর আবার এখানে বেরিয়ে পড়লাম আরেকটা ঠাকুর দেখতে। আর এখানের প্যান্ডেলটাও আমার খুব ভালো লাগে। এখানের প্যান্ডেলও খুব ভালো হয়েছিল। এখানে নারী নির্যাতনের থিম ছিল, খুব সুন্দর হয়েছে। এটা আমার খুব পছন্দ হয়েছে, মানে থিমটাও খুব ভালো লেগেছে। আর মানে যেটা হয় আর কি এখনকার বাস্তবে, তো সেটাই তুলে ধরেছে এরা। খুবই ভালো করেছে প্যান্ডেলটা। আর মায়ের যে মূর্তিটা সেটাও অসাধারণ হয়েছিল, মুখটা এত মিষ্টি, খুবই সুন্দর। আর এখানের পুরো থিমটা, ভেতরের থিমটা এরকম ছিল, ভালো লেগেছে আমার, বেশ ভালো। তারপর এখানে আরেকটা প্যান্ডেলে এসেছি, এটাও মোটামুটি হয়েছিল ঠিকঠাক। তারপর এটাও যাই, ভেতরটা ঠাকুরটা ভালো হয়েছিল, খুব সুন্দর। আর ভেতরটা আমি বাইরে থেকে হয়তো বুঝতে পারিনি, কিন্তু ভেতরটা আমার বেশ ভালো লেগেছে। ভিতরটা মোটামুটি সুন্দর করেছিল, আর ঠাকুরটাও খুব সুন্দর। আর এখানে থেকে বেরিয়ে আমরা আবার চলে যাই। আর এখানে বেসিক্যালি আমি একটু ক্লিপস নিয়ে নিই আমার পুরো আউটফিটটা দেখানোর জন্য, একটু নিয়ে নিই ভিডিও। তো এটা হচ্ছে আউটফিট চেক, মানে আমি লাস্টে দেখাচ্ছি, সবাই ফার্স্টে দেখায় কিন্তু আমি এখানে লাস্টে দেখাচ্ছি। তারপর এখানে আরেকটা ছোট্ট প্যান্ডেল রাস্তার মাঝখানে হয়েছিল। এখানে আমি ঠাকুরই দেখতে পাইনি, মানে আমি ভেবেছি হয়তো দেখতে পাবো, কিন্তু ভেতরের দিকে ছিল মুখটা, তো দেখতে পাইনি। আর এখানে একটু খেতে বসে চলে আসি। তারপরে এখানে একটু খেয়ে নিই কিছু টুকটাক। তারপর পাশেই একটা প্যান্ডেল ছিল, তো সেখানে আমরা একটু চলে যাই। বাবাকে বললাম যে তুমি দাঁড়াও, সামনেই আমরা চলে যাচ্ছি। দিয়ে আমরা হেঁটে হেঁটে ওই সামনের ঠাকুরটা দেখে আসি। এইটারও প্যান্ডেলটা প্রতি বছর ভালোই করে, তো এই বছরও ভালো করেছিল। আর তোমরা জানিও যে আমার আজকের আউটফিটটা কেমন লেগেছে তোমাদের, মানে আমাকে কেমন লাগছে পরে, তো তোমরা জানিও কমেন্টে। তারপর আমরা ঠাকুরটা দেখে এখান থেকে বেরিয়ে আসি, আর তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়ি। আর এখানে আমাদের যে ঘরের সামনে যে প্যান্ডেলটা হয়েছিল লালকেল্লা, সেটাই আমি তোমাদের দেখাচ্ছি, এই যে। আর সবাইকে জানাই শুভ বিজয়া। তো আমি এখানেই ব্লগটাকে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।